আসসালামু আলাইকুম। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কোরাল মাছের ভুনা। নতুন রাঁধুনিদের জন্য আজকে সহজ এই মাছ ভুনা রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আশা করছি অনেকের কাজে আসবে। তো একটা মিডিয়াম সাইজের মাছ পুরোটাই আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে ক্লিন করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। মাছ যতটুকু সেটা বুঝে হলুদ, লবণ আর মরিচের পরিমাণটা অ্যাড করে নিতে হবে। আমি আজকে যে পরিমাণ মাছ নিয়েছি তার জন্য 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ থেকে একটু কম পরিমাণে লবণ ব্যবহার করেছি। এবারে এই সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এখন মাছগুলোকে আমি ভেজে নিব। তার জন্য কিছুটা তেল আগেই গরম হতে চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছ দিয়ে দিলাম। দুইবারে আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। দুইটা পাশই লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, ভেজে শক্ত করে ফেলার কোনো দরকার নেই। মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এই 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে মাছগুলোকে ভেজে নিতে। একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে দিলাম। দুইটা পাশে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নিব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। এখন সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো কুচি করা পেঁয়াজ, আর সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে আছে। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে একদম নরম হয়ে যাবে, তখন এতে বাদবাকি মশলা অ্যাড করব। তো তেলের পরিমাণ একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও একটু তেল অ্যাড করে নিলাম। তেল আর লবণ এবং ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে তারপরে রান্নাটা করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে এসেছে আর কালারটা হালকা একটু ব্রাউনিশ হয়েছে। এ পর্যায়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা আর পুড়ে উঠবে না। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবারে সবগুলো মশলা একসাথে নেড়ে কষিয়ে নিব। আর ডিসক্রিপশন বক্সটা আপনারা চেক করে নেবেন, সেখানে যাবতীয় মশলার পরিমাণটা লিখে দেওয়া থাকবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে এই মশলাটার সাথে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের জন্য মাছগুলোকেও একটু কষিয়ে নিব। এতে করে মাছের ভিতরে কিন্তু মশলাটা যাবে আর এই মাছ ভুনার স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। 2-3 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানির পরিমাণ খুব বেশি দিব না, যেহেতু ভুনা ভুনা হবে, তাই আমি এখানে 1 কাপের থেকেও কম পরিমাণে পানি দিয়ে দিলাম। বেশ কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছের তেলটা ছিল, মাছটা খুব ফ্রেশ ছিল, তাই আমি তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যারা পছন্দ না করেন মাছের তেল খেতে, তারা স্কিপ করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে দিব আর 5 মিনিটের জন্য রান্না করে নেব। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এখন হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে, একটু সাবধানে করতে হবে। এই পর্যায়ে মাছগুলো খুব নরম থাকে, সহজেই কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলো মাছই আমি উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব, যেন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। এই তো 5 মিনিট হয়ে গেছে। এই তো আমাদের মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঢাকনা দিয়ে দিব মিনিট খানেকের জন্য, যেন ধনেপাতাটা একটু সফট হয়ে আসে আর ধনেপাতার ফ্লেভারটাও মাছের মধ্যে ছড়িয়ে যায়। এই তো রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বোলে সার্ভ করে নিব। আর ধনেপাতার ফ্লেভারটা অনেকেই পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো আমি ধনেপাতা যে পর্যায়ে দিয়েছি সে পর্যায়ে আপনারা ভাজা জিরার গুঁড়া সামান্য একটু উপর থেকে ছিটিয়ে দিতে পারেন, এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একইভাবে কিন্তু অন্য যে কোনো বড় মাছ দিয়েও রান্নাটা করা যাবে। তো আশা রাখছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল, কারণ সাদা ভাতের সাথে এই মাছ ভুনাটা খেতে অসম্ভব মজার। আপনি যাকেই খাওয়াবেন সে অবশ্যই পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে, এটা আমার বিশ্বাস।
তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, কথা হবে পরের পর্বে নতুন আর মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।